কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় রিফাইন্ড হোক বা অন্য কোনো নামে হোক কোনো কর্মসূচি পালন করতে পারবে না আওয়ামী লীগ। আদালতে বিচারাধীন মামলার রায় না আসা অবধি দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, কোনো গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছে না। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নদী শাসন মূলত কাজটা ছিল, কারণ তিস্তায় ভাঙন একটা মেজর সমস্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।